বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি বিভাগ নবম শ্রেণীতে 2026 সালের সমাপনী পরীক্ষা দিবে, তোমাদের জন্য গণিতের সিলেবাস এবং প্রশ্নের ধারণা নিয়ে আলোচনা করব। তোমাদের গণিত হবে 1, নবম শ্রেণী, বিষয় কোড হবে 51913। বিষয়বস্তু হলো প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থাকবে। এখানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম, সাদৃশ আবৃত দশমিক এবং অসাদৃশ আবৃত দশমিক, আবৃত দশমিকের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, অসীম দশমিক ভগ্নাংশ। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে থাকবে সেট, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, ভেনচিত্র, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, শক্তি সেট, ক্রমজোর, কার্টেজীয় গুণজ, অন্বয়, ফাংশন, ডোমেন, রেঞ্জ, ফাংশনের লেখচিত্র। তৃতীয় অধ্যায় থেকে থাকবে বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি, চলক, ঘাত, কতিপয় বীজগণিতিক সূত্রাবলী এবং তাদের প্রয়োগ, বর্গের সূত্রের সম্প্রসারণ, ঘন সম্বলিত সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক নির্ণয়, ভাগশেষ, উপপাদ্যের প্রয়োগ, সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ। চতুর্থ অধ্যায় থাকবে তোমাদের সূচক ও লগারিদম, সূচকের সূত্রাবলী, এনতম মূল, লগারিদমের সূত্রাবলী, সংখ্যার বৈজ্ঞানিক রূপ, লগারিদম পদ্ধতি, সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশ। এই তোমাদের গণিত অংশের জ্যামিতি সমস্ত থাকবে। জ্যামিতির মধ্যে তোমাদের থাকবে 5 নম্বরের ষষ্ঠ অধ্যায় থাকবে রেখা, কোণ, ত্রিভুজ, এখান থেকে স্থান, তল, রেখা ও বিন্দুর ধারণা, ইউক্লিডীয় স্বীকার্য, সমতল জ্যামিতি, জ্যামিতিক প্রমাণ, রেখা, রশ্মি, রেখাংশ, কোণ, সরলকোণ, সন্নিহিত কোণ, লম্ব, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ, গুণকোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ সংক্রান্ত প্রাথমিক ধারণা, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য ও পিথাগোরাসের উপপাদ্য। সপ্তম অধ্যায় থাকবে তোমাদের ব্যবহারিক জ্যামিতি 6, বিভিন্ন প্রকার ত্রিভুজ এবং চতুর্ভুজ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য। এরপরে থাকবে তোমাদের ত্রিকোণমিতি, নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, সাদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এরপরে থাকবে আর দশম অধ্যায় দূরত্ব, উচ্চতা, ভূরেখা, ঊর্ধ্বরেখা, উল্লম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ, দূরত্ব, উচ্চতা বিষয়ক সমস্যা। এই তোমাদের ছিল জ্যামিতি অংশ। এখন তোমাদের মান বন্টন। তোমাদের গণিতের মোট মান হলো 100, বীজগণিত থাকবে 50, জ্যামিতি 30, ত্রিকোণমিতি 20, আর ধারাবাহিক থাকবে তোমাদের 20, এখানে থাকবে জ্যামিতি থাকবে 12, ত্রিকোণমিতি থাকবে 8, এই 40, আর চূড়ান্ত নাম্বার থাকবে তোমাদের 60। এই 60 এর মধ্যে তোমাদের চূড়ান্ত বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। বীজগণিতে থাকবে 30, জ্যামিতি থাকবে 18, আর ত্রিকোণমিতি থাকবে 12। এই 30, 18 আর 12 যোগ করলে হবে 60। এখন তোমাদের ধারাবাহিক মূল্যায়ন যে 40 নম্বর, সেটা বর্ষমধ্য পরীক্ষায় থাকবে 20 নম্বর, অর্থাৎ তোমাদের 20 নম্বরের একটা বর্ষমধ্য পরীক্ষা হবে। ক্লাস, কুইজ টেস্ট, ওয়ার্ক ক্লাসে থাকবে 8 নম্বর, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজে থাকবে 8 নম্বর, আর তোমাদের উপস্থিতির উপর থাকবে 4 নম্বর। এই মোট হলো 8, 8, 16 আছে 20, আর 20 40 নম্বর। এরপর হলো চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বন্টন, অর্থাৎ তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নটি কেমন হবে। বীজগণিত থেকে 15টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। 3 নম্বর করে থাকবে, 3 10 30 নম্বর। জ্যামিতির মধ্যে উপপাদ্য থাকবে 2টি, একটি লিখতে হবে, 5 নম্বর থাকবে। উপপাদ্য অনুশীলনের 2টি থাকবে, একটি উত্তর করতে হবে, 4 নম্বর থাকবে। সম্পাদ্য থাকবে 2টি, একটি উত্তর করতে হবে, 5 নম্বর থাকবে। সম্পাদ্যের অনুশীলনের 2টি থাকবে, তার মধ্যে একটি উত্তর করতে হবে, এখানে 4 নম্বর থাকবে।
ত্রিকোণমিতি 5টি থাকবে, তার মধ্যে 3টি উত্তর করতে হবে। এখানে 3 4 12 4 নম্বরগুলি থাকবে প্রতিটিতে। তো এই হচ্ছে তোমার 30, 5 35, আর এখানে 5 40, 48, এখানে 12 দেব, তাহলে এখানে 50 60 হয়ে গেল। এই হলো তোমাদের টোটাল নাম্বার, হলো চূড়ান্ত মূল্যায়ন যেটা সেটি। আর তোমাদের ক্লাস যেগুলো থাকবে এগুলো তো তোমাদের ক্লাস রুটিন করাই আছে। তো এই ছিল মোটামুটি তোমাদের গণিতীয় সিলেবাস। এই অনুসারে তোমরা যদি লেখাপড়া করো ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করবে, প্লাস পাবে। তোমরা মনোযোগ সহকারে এই অনুশীলনীগুলো শেখার চেষ্টা করবে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।